I am Devan Mitra. I currently study in Medical College, Calcutta first year, and I've just passed NEET 2021 with an AIR of 166. ফিজিক্সের তো মেন সবাই যেটা বলে কনসেপ্ট তবে কনসেপ্টটা একটা কথা লাগে, কিন্তু কনসেপ্ট ছাড়া রেগুলার প্র্যাকটিস লাগে। ফিজিক্সে ওইটাই মেন, একটা ভালো টিচার লাগবে তো যে তোমার কনসেপ্টগুলো বুঝিয়ে দেবে, তারপর তোমার কোয়েশ্চেন সলভ করতে হবে, নিজে নিজে সেই কনসেপ্টগুলো অ্যাপ্লাই করে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। কোয়েশ্চেনগুলো খালি টাইপ মুখস্থ করলে হবে না, আর তারপর কনসেপ্ট যেই কোয়েশ্চেন করতে আটকাবে সেই কোয়েশ্চেনগুলো নিজের টিচারের কাছে নিয়ে যাবে। সে যতই ইটারেট হোক কোনো অসুবিধা নেই, কিন্তু কোয়েশ্চেন সবসময় জিজ্ঞেস করতে থাকবে। এটাই হচ্ছে ফিজিক্সের মেন পলিসি। ফিজিক্সের ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলতে সেমিকন্ডাক্টর প্রথম বলবো আমি, কারণ ফিজিক্সে এবার সেমিকন্ডাক্টর এমন চ্যাপ্টার যেটা লাস্টে পড়ানো কোনো ইম্পর্টেন্স দেয় না, কিন্তু 2-3টে কোয়েশ্চেন সবসময় আসতে থাকে। আমি এবার যা সেমিকন্ডাক্টর থেকে 2টো কোয়েশ্চেন এসেছে, সেই দুটোই ভুল কোয়েশ্চেন, সেই জন্য সেটা আমার খুব দুঃখের বিষয়। তাছাড়া সেমিকন্ডাক্টর ঠিক করে পড়বি, কারণ সেমিকন্ডাক্টর থিওরিটিক্যাল চ্যাপ্টার, ওটা মানে এনসিইআরটি থেকে মোটামুটি মুখস্থ করলেই হয়েছে। তাছাড়া কনসেপচুয়াল চ্যাপ্টার বলতে বলবো মেকানিক্সের মধ্যে রোটেশনাল মোশনটা খুব মানে একটা উইক পয়েন্ট সবাই বলে, তাই ওটা লাস্টের দিকে তার আগে নিউটনস লস অফ মোশনটা ক্লিয়ারলি কনসেপ্ট ক্লিয়ার করবি, ওয়ার্ক এনার্জি পাওয়ার ক্লিয়ার করবি। আর ফিজিক্সে ক্লাস 12-এ বলবো ইলেকট্রোস্ট্যাটিক্স ইজ ইম্পর্টেন্ট, রিঅপটিক্স ফর নিট পারপাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফিজিক্সে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা সবাই মিস করে, ওটা হচ্ছে কনসেপ্টসের ওপর সবাই খুব কম টাইম দিতে চায়। আমি একটা এক্সাম্পল দিতে চাই, একটা সেল যখন ডিভাইড করে না, যতই টাইম লাগুক, হিউম্যান সেলের টাইম আলাদা, ইস্টের আলাদা, কিন্তু 95% টাইম কিন্তু ইন্টারফেসে লাগে। কাজেই তোমরা যদি ভাবো আগে থেকেই কোয়েশ্চেন্স করবো, আগে থেকে এই কোয়েশ্চেন সলভ করবো, টেস্ট সিরিজ দেবো, রিভিশন করবো, ইটস নট গোয়িং টু ওয়ার্ক। কনসেপ্টসে টাইম দেওয়ার জন্য কোনো ইনস্টিটিউট যদি হেল্প করে, অথবা তোমার কোনো পার্সোনাল প্রাইভেট টিচার। আর ইউটিউবে তো এখন আমরা 21st সেঞ্চুরিতে বাস করি, জিওর জামানা, ফ্রি ইন্টারনেট, চিপ ইন্টারনেট, তো ইউটিউবে টাইপ করলে আই গেস অনেক কিছুই পেয়ে যাবে, যেটা একদম খুব ভালো কনসেপ্ট বিল্ড করতে হেল্প করবে। শর্ট নোটস, হ্যাঁ আমি বানিয়েছিলাম। শর্ট নোটসটা মানে আমি এনসিইআরটির লাইনগুলোকেই পয়েন্ট ওয়াইজ লিখে নিতাম। ঠিক এনসিইআরটির যে লেফট সাইডে যে স্পেসটা থাকে, রাইট সাইডে স্পেসটা থাকে, ওটাতেই আমি ওটাতেই আমি পয়েন্ট ওয়াইজ লিখে নিতাম। সাপোজ ওই মিনারেল নিউট্রিশনের চ্যাপ্টারে ওই মানে ইচ অ্যান্ড এভরি মিনারেল হ্যাড মেনি ফাংশনস, তো ওই ফাংশনসগুলোকে আমি সব পয়েন্ট ওয়াইজ করে লিখে নিয়েছিলাম। এখন লাস্ট মোমেন্টে ওনলি থিং ইজ এনসিইআরটিটাকে ভালো করে রিভাইজ করা, লাইক নাম্বার বেসড চ্যাপ্টার্স, যে চ্যাপ্টার্সগুলোতে নাম্বারস আছে, লাইক বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন অ্যান্ড আদার নাম্বারস ফ্রম দ্য ভেরিয়াস চ্যাপ্টার্স, ওগুলো কিন্তু অফেন এমসিকিউতে আসে। আর হচ্ছে এক্সাম্পল বেসড চ্যাপ্টার্স ফ্রম এক্সাম্পলস ওনলি ফ্রম এনসিইআরটি, লাইক মরফোলজি অফ প্লান্টস, প্লান্ট কিংডম, অ্যানিমাল কিংডম, এইগুলো সবগুলো কিন্তু এক্সাম্পলসগুলো একদম মনে রাখতেই হবে। কেন কি একটা ফিচার দেবে, কোয়েশ্চেন উইল বি লাইক ফিচারটা দেবে আর 3টে এক্সাম্পল দিয়ে রাখবে, তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা কারেক্ট, অ্যান্ড ওগুলো কিন্তু খুব কনফিউজিংও হয়। দ্যাট ইজ ওয়াই অল এক্সাম্পলস ফ্রম এনসিইআরটি টু বি লার্নড ভেরি প্রপারলি। মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, তারপর জেনেটিক্সের চ্যাপ্টারটা, ওগুলো থেকে স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন আসে। প্লান্ট কিংডম, অ্যানিমাল কিংডম, রিপ্রোডাকশনের ইউনিটটা, ইকোলজি ইউনিট ইজ অলসো ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমি বলবো বায়োলজিতে ওরকম করে কোনো এক্স্যাক্টলি কোনো ইম্পর্টেন্ট চ্যাপ্টার নেই। পুরো এনসিইআরটি বইটা তারপর ইটস নট সো বিগ, সো ওই পুরো এনসিইআরটি বইটা তারপরে রিডিং মরলে লাইন বাই লাইন ইটস থিংস তারপর ইটস মোর দ্যান ইম্পর্টেন্ট। মানে বায়োলজি ওরকম করে বায়োলজি খুঁটিয়ে পড়াটাই বেটার। ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি সবার ভয়, আমারও ভয় থাকতো, প্রচুর মুখস্থ করতে হয়, কোনো লজিক নেই। সায়েন্টিস্ট কী করেছে, সায়েন্টিস্ট করে গেছে, তার দায়িত্ব এখন আমাদের হয়ে গেছে মনে রাখার। ওরা পিরিয়ডিক টেবিল দিয়েছিল, আমাদের দায়িত্ব হয়ে গেছে 118খানা অ্যাটমিক নাম্বার মনে রাখার। নিজের বন্ধুদের নাম বাদে মনে থাকে না, কিন্তু অ্যাটমিক নাম্বার মনে রাখতে হয়, এলিমেন্টের সিম্বল মনে রাখতে হয়। কিন্তু কিছু করার নেই, নিটের কোয়েশ্চেন পেপারে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির একটা যথেষ্ট ওয়েটেজ থাকে। ম্যাক্সওয়েলস ইকুইপার্টিশন প্রিন্সিপাল সব জায়গায় ফলো হয়, নিটের পেপারে ইনঅর্গ্যানিকের একটা ইকুয়াল শেয়ার থাকে। কাজেই যদি ভাবো ইনঅর্গ্যানিককে অ্যাভয়েড করবে, নিট ইজ ডেফিনেটলি নট ফর ইউ। ইনঅর্গ্যানিক করতেই হবে। আর এনসিইআরটি ইজ দ্য কি, এনসিইআরটির সব কিছু পড়তে হবে ইনঅর্গ্যানিকে। আর কোয়েশ্চেন যে কোনো জায়গা থেকে আসতে পারে ইনঅর্গ্যানিকে, যেমন জেই মেন্সের কোয়েশ্চেন্স আমি বলবো করতে ইনঅর্গ্যানিকে। কারণ কী হয় না, ওরা অনেক সময় এনসিইআরটির প্র্যাকটিক্যাল বই থেকে দিয়ে দিল ইনঅর্গ্যানিকের কোয়েশ্চেন, ওগুলো নিটে আসেনি কিন্তু আসতে পারে, কারণ এনটিএই নিট কন্ডাক্ট করেছে, এনটিএ মেন্স কন্ডাক্ট করেছে। কাজেই ওটা একটা এক্সট্রা এজ দেবে। আর আমি বিলিভ করি যে এক্সট্রা এজ সবসময় খুব বেশি জরুরি হয় এসব হাই স্ট্যাক কম্পিটিটিভ এক্সাম, যেখানে হয়তো 18 লাখ স্টুডেন্ট এবার ক্রস করে যাচ্ছে, তো সিট খুবই কম। আর জেনারেল ক্যান্ডিডেট হলে আমার মতো তো আশাই ছেড়ে দেওয়ার মতো যে গভর্নমেন্টে সিট পাবো কি না। তো এখানে একটা এক্সট্রা এজ থাকলে খুব ইম্পর্টেন্ট। মক টেস্টে যদি ধরো কোনো কোয়েশ্চেনটা ভুল হলো, সেই পার্টটা এনসিইআরটিতে আবার গিয়ে দেখো,
ওই পার্টটাকে আবার রিভাইজ করো, আর যে কোয়েশ্চেনটা ভুল হলো ওটা ওখানেই লিখে নাও, কেন কি লাস্ট ডে একবার এনসিইআরটিটাকে জাস্ট ফ্লিপ থ্রু করবে আর দেখবে কোন কোন কোয়েশ্চেনগুলো ভুল হয়েছিল।